হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরশিয়াস ওয়ার্ল্ড। আমরা লঙ্কাপাড়ায় পৌঁছানোর পর সেদিন রাত্রিবেলা প্রচুর আড্ডা মেরেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়ে পড়েছি। আর পরের দিন আবার ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি টোটোপাড়ার উদ্দেশ্যে। আবার সেই জঙ্গলের রাস্তা দীর্ঘ 5 কিলোমিটার আমরা সাফারি করতে করতে এগিয়ে চলেছি টোটোপাড়ার উদ্দেশ্যে। এই দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি ময়ূর পেখম মিলে নাচ দেখাচ্ছে। বেশি কাছে আর যেতে পারছি না, কারণ ওরা তো ভয় পায়, তো ওটা দূর থেকেই আমরা ক্যামেরা বন্দি করেছি। চোখ জুড়িয়ে যাবে দেখে। তো এইভাবে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে আপাতত এগিয়ে চলেছি টোটোপাড়ার উদ্দেশ্যে। পৃথিবীর মধ্যে টোটো উপজাতিদের একমাত্র এখানেই দেখা যায়। মাদারিহাট থেকে ওই ধরো অ্যাপ্রক্স 22 কিলোমিটার মতন দূরে এই টোটোপাড়া। পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারের একটি ছোট্ট গ্রাম, যেটা ভারত ভুটান সীমান্তে আদিম পাহাড়ের পাদদেশে অবস্থিত। ছোট বড় মোট ওই 5টা মতো নদী পেরিয়ে যেতে হয় এই টোটোপাড়ায়। কিন্তু জানো তো, এই নদীগুলো বর্ষার সময় জলে এমনভাবে ভরে ওঠে যে টোটো উপজাতির ওই বর্ষার 3টে মাস ধরো সাধারণ জীবনযাত্রা থেকে ওরা বিরত থাকে, কারণ ওরা ওখান থেকে এই নদী পেরিয়ে মাদারিহাটের দিকে আসতেই পারে না। সুপারি বিক্রি আর চাষ আর একটু পশুপালন করেই এদের জীবিকা চলে। এই টোটো উপজাতিদের মধ্যে উল্লেখ্য ব্যক্তিত্ব হলো ধনিরাম টোটো, যিনি এই জনজাতির একমাত্র সরকারি কর্মচারী। তিনি প্রথম টোটোদের জন্য টোটো ভাষায় বই লেখেন এবং পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন। এই দেখো, আমরা আপাতত এই রকম নদীগুলো পেরিয়ে এগিয়ে চলেছি টোটোপাড়ার উদ্দেশ্যে। বর্ষাকাল ছাড়া মোটামুটি এই নদীগুলো এরকমভাবেই শুকনো থাকে। তবে এত উত্তেজনার বশে ওই টোটোপাড়া ভিউ পয়েন্ট থেকে ভিডিওটা করা হয়নি। টাটা।